জি 24 ঘন্টায় জ্যাকলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি ভোটের ভবিষ্যৎ। আচ্ছা, বাংলার ভোটে এবার কি বিহার ব্লুপ্রিন্ট? নজিরবিহীন অবাক করার মতন সিদ্ধান্তের পথে কি নির্বাচন কমিশন, তা নিয়ে প্রশ্ন উঠছে। যদি সেই সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সব হিসেব নিকেশ কিন্তু নিমেষে পাল্টে যেতে পারে, রাজনৈতিক উথাল পাথাল তৈরি হতে পারে। কি বলছি, ধরুন রাজ্যে মাত্র 2 দফায় যদি ভোট হয়, কথাটা শুনে নিশ্চয় অবাক হয়ে যাচ্ছেন তো। যদিও এই জল্পনার কথা শোনা যাচ্ছে, কমিশনে কান পাতলেই শুরু। অবাক জল্পনা। যে বাংলায় 10 থেকে 12 দফায় ভোটের দাবি করে আসেন বিরোধীরা, যে বাংলায় 7 থেকে 8 দফায় ভোট হওয়াই দস্তুর, সেই বাংলায় 2 দফায় ভোট, সেটাও সম্ভব? আকাশ কুসুম মনে হলেও এমন এক সম্ভাবনা নিয়েই জোর চর্চা শুরু হয়ে গেছে ভোটবঙ্গে। 2021 বিধানসভায় 8 দফায় ভোট হয়েছে, 2024 লোকসভার ক্ষেত্রে 7 দফায় ভোট হয়েছে, তবে 2026 বিধানসভার ক্ষেত্রে কিন্তু সেই সংখ্যাটা অনেকটাই কমতে পারে। এক্স্যাক্টলি কত দফা সেটা এখনই বলা সম্ভব নয়, তবে সম্ভাবনা রয়েছে 2 দফায় বা 3 দফায় এবারের ভোট সম্পন্ন হয়ে যেতে পারে। সম্প্রতি বিহারের 243টি বিধানসভা কেন্দ্রে 2 দফায় ভোট হয়েছে। সেই বিহার মডেলেই কি 294টি কেন্দ্রে বাংলায় ভোট হবে? দিল্লিতে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বৈঠক ঘিরে এমনই জল্পনা। কমিশন সূত্রে খবর, কত দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, বৈঠকে সে বিষয়ে আলোচনা হয়েছে। কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ওয়েবকাস্টিং থেকে সেন্ট্রাল ফোর্স থেকে কত দফায় ভোট হতে পারে, এই সব কিছু নিয়েই আলোচনা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। সম্প্রতি বঙ্গে জঙ্গলরাজ চলছে বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। पश्चिम बंगाल में जो महाजंगल राज चल रहा है, उससे हमें मुक्ति पानी है। শাসক দলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ তুলে রাজ্যের সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের দাবিতে বরাবর সরব হয়েছে বিরোধীরা। যত সংখ্যায় দিন কোনো লাভ হয় না, আসল লুটপাট তো ভেতরে হয়, অন্য এজেন্টদের বার করে দেওয়া হয় মেরে। তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন, ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে। তাহলে টিএমসির পক্ষে টেকা মুশকিল আছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট যদি হয়, তা কি রাজ্যের বিরোধীরা আদৌ মেনে নেবে? প্রক্সি ভোটের মাধ্যমে এবং সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে কিছু মানুষকে ভোটদানে বিরত রেখে বারবার জিতেছে বহু জায়গায়, এটা প্রমাণিত। সুতরাং তার থেকে নিশ্চয়ই নির্বাচন কমিশন শিক্ষা নেবেন এবং যাতে মানুষের ভোটদানের অধিকার নিশ্চিত হয়। রাজ্যের শাসক দল অবশ্য এখনই এই জল্পনায় আমল দিতে নারাজ। দফায় ভোট হবে সেটা নির্বাচন কমিশন আলোচনা আবার কি করবে? অমিত শাহ যা নির্দেশ দেবে এই নির্বাচন কমিশনার তাই শুনবে। সারা ভারতবর্ষ বুঝে গেছে এই নির্বাচন কমিশন একটা বিজেপির নিজেদের সংস্থায় পরিণত হয়েছে। খুব দুঃখজনক, যেভাবেই ভোট হোক, 2 দফায় হোক 200 দফায় হোক, জিতবে তৃণমূল কংগ্রেস। 2011 সালে রাজ্যে পালা বদলের সময় ভোট হয়েছিল 6 দফায়, 2016 সালেও ভোট হয়েছিল 6 দফায়, 2021 সালে ভোট হয়েছিল 8 দফায়, 2024 সালে রাজ্যে লোকসভা ভোট হয়েছিল 7 দফায়। অর্থাৎ হিসেবেই বলছে গত 1.5 যুগে রাজ্যে 6 দফার কমে ভোট হয়নি। সেখানে 2 দফায় ভোট অনেকটাই কষ্ট কল্পনা। কিন্তু শেষ পর্যন্ত তা যদি হয়, তাহলে বাংলার ভোট মানচিত্রে নতুন এক মাইলস্টোন হয়ে যাবে 26-এর বিধানসভা। অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।